প্রতারিত হচ্ছে উনি, বিপদে পড়ছে উনি, জেলে যাবে কিন্তু উনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোকান আপনার? হ্যাঁ, এই দোকানদারি করতে গেলে এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড আছে আপনার? দেখান। মামলা কটা আপনার? মামলা নেই স্যার। মামলা নাই? না স্যার। আপনার মোবাইলে সিম কটা? সিম দুটো। এই কার্ড দিয়ে কতগুলো উঠাইছেন? না স্যার, ওই একটাই উঠানো। হ্যাঁ, একটাই উঠানো। একটাই। আমি দেখি, যদি বেশি উঠানো থাকে ধরে নিয়ে যাবো পরিষ্কার হিসেব। ঠিক আছে, আপনার মোবাইল দিয়ে সিম ওঠানো আছে 7টা। 7টা? আপনি বলছেন একটা, কিন্তু সিম ওঠানো আছে 7টা। এই সিম কে ব্যবহার করে? হ্যাঁ, 7টা স্যার, আমার তো একটা উঠানো আছে স্যার। দুটো। এদিকে আসেন। দুটো। এই যে এখন বলছে একটা, এখন বলছে দুটো। জি। ওনার মোবাইল দিয়ে এই এনআইডি দিয়ে ওনার 7টা সিম ওঠানো। উনি বলছে প্রথমে একটা, এখন বলছে দুটো। এখন কি করা উচিত ওনার বলেন? শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, শাস্তি দেওয়া উচিত। এখন বলেন আপনার কি করা উচিত? একটু কথা বলি। দেখেন, আপনিও কিন্তু জানেন না, উনিও জানেন না, উনিও জানেন। এদিকে আসেন। আপনি কি জানেন আপনার এই যে এনআইডি কার্ড দিয়ে কতটা সিম উঠানো আছে? আপনি জানেন? স্যার জানি না। চেক করে দেখছেন কখনো? না স্যার। আপনি দেখছেন? স্যার আমি দেখছিলাম। হ্যাঁ, দেখছিলাম। কয়দিন আগে দেখছেন? স্যার 1 বছর আগে দেখছিলাম। 1 বছর আগে দেখছেন। দেখেন, বিষয়টা হলো এরকম। আমি বলি একটা বিষয়, এই যে ওনার মতো লোকগুলো কিন্তু ঠকে। ওনার মতো লোক ঠকে না, ইনি কিন্তু অনেক চালাক মানুষ। এই জন্য উনি ঠকে না, উনি প্রতারিত হয় না। প্রতারিত হচ্ছে উনি, বিপদে পড়ছে উনি, জেলে যাবে কিন্তু উনি। কেন জেলে যাবে জানেন? আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকজনের সিম উঠাইছে, মোবাইলের সিম আরেকজন উঠাইছে, ওই সিম দিয়ে সে বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে, আপনি জানেন না। পুলিশ যখন এনআইডি সূত্র ধরে আপনাকে খুঁজবে, সিমের মালিককে, তখন কিন্তু তাকে ধরে নিয়ে যাবে। তাহলে তার উচিত কি? তার উচিত হলো, আমি প্রত্যেক সপ্তাহের সাথে একবার করে যাচাই করব। প্রত্যেক সপ্তাহে একবার করে যাচাই করে দেখবো যে আমার সিম দিয়ে অন্য কেউ সিম উঠাইছে কিনা, আমার এনআইডি দিয়ে অন্য কেউ সিম উঠাইছে কিনা। সবারই উচিত এটা। এখন ঘটনা হলো, ওনার মতো সবাই তো চালাক না। অসহায় মানুষ যারা, তাদেরকে কিন্তু এরা ফাঁদে ফেলে। যারা অসহায়, বোঝে না, গরিব মানুষ, ওনার মতো বয়স্ক মানুষ, ওই যে বয়স্ক ভাতা খান, অনেক বয়স্ক মানুষ, মহিলা আছেন, দাদি আছেন, তাদের কাছে তাদের এনআইডি গুলো দিয়ে তারা এই কাজগুলো করে থাকে। যারা প্রতারক, যারা চিটার, যারা বদমাশ, যারা বাটপার, তারা এই কাজগুলো করে থাকে। এই অসহায় মানুষগুলোর এনআইডি দিয়ে যে কোনো কৌশলে তারা এনআইডি সংগ্রহ করে এই এনআইডি দিয়ে সিম উঠায়। এই সিমটা দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে। এখন আপনার জানা উচিত, প্রত্যেকটা লোকের জানা উচিত। আপনি যদি জেনে থাকেন ভাই ভালো, কিন্তু আপনার পাশে আশেপাশে যদি আপনার দাদি থাকে, বয়স্ক একটা মানুষ থাকে, বা আপনার বাড়ির পাশে এরকম দোকানদার আছে, বয়স্ক মানুষ, এদের এনআইডি দিয়ে আপনি একটু সিমটা যাচাই করে দেখবেন। যদি থাকে তাকে পরামর্শ দিবেন যে ভাই এটা একটু আপনি এটা চেঞ্জ করে ফেলেন, আপনার সিমটা রেখে বাকিগুলো বন্ধ করে দেন। আপনি হয়তো বলবেন কিভাবে বন্ধ করবো, আমি তো এগুলো বিষয়ে জানি না, আমি বুঝি না। আপনার যদি মোবাইল থাকে, আপনি যে কোনো মোবাইল দিয়ে আপনার যে নাম্বার আছে ওই নাম্বার থেকে আপনি ডায়াল করবেন, স্টার লিখবেন, প্রথমে একটা স্টার চাপ দিবেন, 16001#। এটি লিখে আপনি যদি ডায়াল করেন, সাথে সাথে আপনার একটা মেসেজ যাবে। কি মেসেজ যাবে? আপনার যে এনআইডি কার্ড আছে শেষের 4টে অক্ষর ওখানে বসাইতে হবে। শেষের 4টে অক্ষর এখানে বসাই দিবেন, দেওয়ার পরে সেন্ড করে দিবেন। দেখবেন 5 সেকেন্ডের মধ্যে আপনার এখানে চলে আসবে। আপনি এই সিম দিয়ে, আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম উঠাইছেন সবগুলো এখানে চলে আসবে। তবে মাঝখানে সংখ্যাগুলো দেখা যায় না, প্রথমের দিকে শেষের 3টে সংখ্যা দেখা যায়। আপনার মোবাইল নাম্বার 3টে, শেষের 3টে সংখ্যাগুলো আপনি বুঝতে পারবেন কিন্তু এটা আমার নাম্বার। তাহলে যেটা আপনার সেটা আপনি রেখে দিবেন, বাকিগুলো বন্ধ করে দিবেন। এই সিমগুলো কিন্তু অন্য মানুষে চালায়, আপনি কিন্তু বিপদ ঘটতে পারে যে কোনো সময়। তাহলে আপনি কি করবেন? আপনি নিজে না পারলে আপনি পাশে কাস্টমার কেয়ার দোকান আছে, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে যাবেন, গ্রাম হলে গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন, রবি হলে রবির কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে ভাই এই নাম্বারগুলো আমার না, স্যার এই নাম্বারগুলো আমার না, এগুলো বন্ধ করে দেন, এখনই বন্ধ করে দেন। বন্ধ করে দেবে। এইটা উনি তো জানে না, উনি কিভাবে জানবে? উনি কিভাবে যাবে? উনি মোবাইলে টিপতে পারে না ভালো। যে বেটা বয়স্ক ভাতা খায়, যে বয়স্ক দাদি বয়স্ক ভাতা খাচ্ছে, অচল, পা নাই হাত নাই, অচল মানুষ, তারও এনআইডি কার্ড আছে, সে তো জানে না, তাকে হেল্প করবে কে? এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই জানবে। যার যার অবস্থা থেকে সবাই এই ধরনের মানুষগুলোকে হেল্প করবেন।
যেমন আমি ওনাকে দেখলাম, আমি কিন্তু প্রথম যে কথাগুলো বলছি আপনাকে জাস্ট একটু মজা করছি, ঠিক আছে, শুধুমাত্র এই তথ্যগুলো মানুষকে জানানোর জন্য। তো এই যে এখন আপনি জানলেন যে আপনার মোবাইলে 7টা সিম আছে, আপনার এই এনআইডি কার্ড দিয়ে 7টা সিম ওঠানো আছে, তাহলে আপনার হলো দুটো, আর বাকি 5টা কি ক্ষতিকর না আপনার জন্য? আরেকজন ওই আপনার সিম কার্ড দিয়ে হুমকি দিব, পুলিশ এসে আপনার ধরবে, আপনি তো বিপদে পড়বেন। আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ করবো, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি অসহায় মানুষ থাকে, আপনার মা থাকে, আপনার দাদি থাকে, অসল মানুষ আছে, তাদের এনআইডি গুলো নিয়ে আপনি তার হাত থেকে নিয়ে একটু চেক করে দিবেন, দিয়ে বন্ধ করে দিবেন, তার এই কাজটা করে দিবেন। না হলে কিন্তু ওই লোকগুলো বিপদে পড়ে, প্রতারকরা আরো প্রশ্রয় পায়। প্রতারকরা এইভাবে দিন দিন প্রতারিত করে যাচ্ছে মানুষকে বিপদে ফেলেই যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য আমি জানি না এই সিমগুলো কিভাবে তারা সংগ্রহ করে, এটা যারা সিম কর্তৃপক্ষ তারা এটা ব্যবস্থা নেবেন। আমার কাজ হলো কি, আপনার কাজ হলো কি, আমরা একটু সতর্ক থাকি। আপনার আমার কাজ হলো আমরা সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আমি যদি একটু সতর্ক থাকি, আমি নিরাপদ থাকবো। আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে। আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? না স্যার। হ্যাঁ, না। এখন কি জিনিসটা ক্লিয়ার? আপনি তাহলে এখন আপনার কাজ কি? আমার কাজ হলো সচেতন হয়ে গেলাম। সচেতন হলেই হবে না। আপনি এখন বুঝতে পারলেন 5টা সিম আপনার না। এখন আপনি কাস্টমার কেয়ারে যাবেন, গিয়ে বলবেন যে এই সিমগুলো আমার বন্ধ করে দেন, এগুলো আমার না, এগুলো দিয়ে আমার আকাম করতে পারে অনেক মানুষে, এটা বন্ধ করে দেন। তখন তারা এটা বন্ধ করে দিবে। আপনি একদম নির্ভেজাল একটা মানুষ হয়ে গেলেন। আপনি তো জানেন আপনার কয়টা সিম, আপনি জানেন। তাহলে এই যে দেখুন, উনিও জানেন না। এই যে আমার সামনে যারা আছে জিজ্ঞেস করে দেন, আপনি এদিকে আসেন, আপনি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম ওঠানো আছে? আপনি জানেন? জানেন না। আপনি জানেন? আপনি জানেন? জানেন না। আপনি জানেন? ওই যে উনি জানেন, এদিকে আসেন। ওই যে চালাক কানেক্ট, আরেকজন চালাক পাইছে, এই যে উনি জানে, কিন্তু ওনার দায়িত্ব আছে। ওনার দায়িত্বটা কি? ওনার বাড়ির পাশে যদি দাদি থাকে, অসল মানুষ থাকে, তার এনআইডি কার্ড দিয়ে, তার মোবাইল দিয়ে চেক করে দিবে কয়টা মোবাইল আছে, কয়টা সিম আছে, ওই সিমগুলো বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দিবেন। সে কারণে এই ভিডিওটা আমার মনে হয় সবাইকে জানা উচিত। জানা উচিত কিনা বলেন তো? এই ভিডিওটা আমার মনে হয় নিজ নিজ স্বার্থে একটু শেয়ার করে দিয়ে সবাইকে জানাজানি করা উচিত। আপনার বাড়ির আশেপাশে লোক থাকলে তাদের একটু উপকার করবেন এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওর কথাগুলোর মাধ্যমে যদি সম্ভব হয় তাদের একটু উপকার করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।